যারা ব্রিটিশ কাউন্সিল থেকে ইমেইল পেয়েছেন আপনাদের ইংলিশ কোর্স করার জন্য, আপনারা দেখতে পাবেন যে এইরকম একটা ইমেইল আপনাদের অনেকেরই চলে আসছে। হ্যাঁ, নো রিপ্লাই লেখা এবং আপনাকে লেখা থাকবে এরকম হ্যালো, আপনার নাম এবং যে ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড স্কলারশিপ ফ্রম ফিউচার নেশন টু পারচিউ দ্য বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ কোর্স বাই ব্রিটিশ কাউন্সিল। এই ইমেইল যারা পেয়েছেন তারা নিচে একটা কোর্স লিঙ্ক পাবেন, দেখেন কোর্স লিঙ্ক। ওই কোর্স লিঙ্কে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। কোর্স লিঙ্কে এই কোর্স লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এই কোর্স লিঙ্কে আপনাদের ক্লিক করার পর আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এইরকম একটা আপনাদের প্ল্যাটফর্মে তখন নিয়ে আসবে। এই যে এরকম যেখানে যেখানে দেখাচ্ছে এরকম বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ স্কিলস বা সোশ্যাল ইংলিশ কোর্স লেখা, এবং এটা আপনার ফিউচার নেশন প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে আপনাকে নিয়ে আসবে। এইটা আসার পর দেখবেন যে আপনারা অলরেডি এখানে এনরোল করা। হ্যাঁ, এরকম আপনাদের এইটা এনরোল করা থাকবে, এনরোল করা থাকবে। আপনি এই মোমেন্টে যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই নিচে একটু স্ক্রল করে নামবেন, আঙ্গুল থেকে টাচ করে করে একটু নিচে নামবেন। নিচে নামলে আপনি এরকম একটা লেখা দেখতে পাবেন, কোর্স কন্টেন্ট, ইংলিশে একটা লেখা পাবেন কোর্স কন্টেন্ট। সেই কোর্স কন্টেন্টের পাশে আপনি একটা ছোট্ট এরকম একটা আইকন দেখতে পাবেন, ছোট্ট, দেখেন মোবাইল ফোনে আরও অনেক ছোটো দেখাবে, এরকম ছোটো একটা ড্রপ ডাউন আইকন দেখতে পাবেন। ওই আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিউ একটা অপশন আসবে, ভিউ, ছোটো করে ভিউ। হ্যাঁ, এই ভিউ অপশনটায় আপনারা এবার ক্লিক করবেন। এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, ভিউতে আপনারা ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে তখন আপনারা দেখতে পারবেন আপনাদের অটোমেটিকলি এই ওয়েবসাইট আপনাদের ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে নিয়ে আসবে। ওই লিঙ্ক আপনাদের ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেইখানে প্রথমত আপনার জন্মসাল দিতে হবে। হ্যাঁ, জন্মসাল এবং তারিখ দিতে হবে। এই জন্মসাল তারিখের ক্ষেত্রে একটা কথা, কেউ 2004-এর নিচে জন্মসাল দিবেন না। যাদের জন্ম 2004-এর পরে, অনেকে আছেন 6, 7 বা 8-এ জন্ম, তারা দিবেন না, কারণ আপনার বয়স যদি এখানে 18-র কম হয় সাধারণত কোর্সটা তখন করতে দেয় না, অনেক সময় কোর্স আপনার বন্ধ হয়ে যেতে পারে। তাই জন্মসালটা অবশ্যই 2004 থেকে দিবেন। এখানে আপনার সার্টিফিকেটে কোথাও জন্মসাল লেখা থাকবে না, আর আপনার ফিউচার নেশন প্রোফাইলের জন্মসাল আপনি পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন। সো এটা আপাতত একটু টেকনিক্যালি যদি আপনার একটু এটা জন্মসালটা ঠিক মতো দিয়ে নেন তাহলে সমস্যা হবে না। জন্মসাল আসার পরে আপনার কাছে লেভেল সিলেক্ট করতে পারবে, এরকম ওয়েলকাম টু ইংলিশ অনলাইন, ইউ নিড টু ট্রাই, উই নিড টু নো ইউর লেভেল অফ ইংলিশ। এইটা হচ্ছে আপনারা কে কোন লেভেলে করতে চান, মানে যাদের ইংলিশ লেভেল অনেক খারাপ, হ্যাঁ ইংলিশ অত ভালো পারেন না, তারা হচ্ছে A1 থেকে শুরু করবেন, মানে একদম A1। যারা একদম ইংলিশ চান যে ভাই আমি 0 থেকে শুরু করতে চাইতেছি, হ্যাঁ তারা হচ্ছে এই যে A1 লেভেল থেকে শুরু করবেন। যাদের ইংলিশ একটু ভালো কিন্তু একটু ইমপ্রুভ করতে চান তারা A2 থেকে শুরু করবেন। যাদের ইংলিশ মোটামুটি মানে একটু ভালো আছে, আরও ভালো করতে চান, তারা হচ্ছে B1 এবং B2 দিয়ে শুরু করতে পারেন। এবং যারা ইংলিশে অনেক ভালো কিন্তু চাইতেছেন আপনি কমিউনিকেশন এবং আপনার অফিসিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে, তারা হচ্ছে এই যে অ্যাডভান্স লেভেল C1। এবং অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি। এইটা সার্টিফিকেট যদি আপনার থাকে C1 লেভেলে করা, তাহলে আপনার IELTS এক্সামের না করেও অনেক জায়গায় এই সার্টিফিকেটে শো করে আপনি IELTS-এর সুযোগ পেতে পারেন। তো এই লেভেল যারা সিলেক্ট করবেন ম্যানুয়ালি, তারা তো এই যে এখানে এই যে সিলেক্ট ইউর লেভেল এখানে ক্লিক করে ফেলবেন। আর যারা ম্যানুয়ালি সিলেক্ট করতে চান না, যারা শিওর না যে ভাই আমার লেভেল কোনটা, তারা যেটা করতে পারেন, লেভেল টেস্ট এক্সাম আছে পাশে, ওইটা 15-20 মিনিট লাগে, ওই এক্সামটা আপনারা দিয়ে নিলেই পারেন। এরপরে আপনারা যেটা কাজ করবেন, যে লেভেল আপনার সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যখন নেক্সটে যাবেন তখন এরকম আপনার একটা সামনে কোশ্চেন আসবে, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ। এরকম প্রথমে লেখা থাকবে ওয়েলকাম টু ইংলিশ অনলাইন, নিচে লেখা থাকবে যে আপনি কেন ইংলিশ শিখতে চান। তো আপনারা এখানে কেন শিখতে চান অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে, যে কমিউনিকেশন অ্যাট ওয়ার্ক, গেট এ বেটার জব, ভালো চাকরি পাওয়ার জন্য, অথবা হচ্ছে নেটওয়ার্কিং, মেক ফ্রেন্ডস তৈরি করার জন্য। যেই কারণে শিখতে চান আপনি লেখাগুলোর উপর জাস্ট এরকম করে জাস্ট ক্লিক করবেন, প্রত্যেকটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এগুলো আপনার মার্ক করা হয়ে গেছে, ঠিক আছে। তখন আপনাদের আর কোনো কাজ করতে হবে না, আপনারা জাস্ট হচ্ছে নেক্সটে দিয়ে দিবেন। হ্যাঁ, যে নিচে নেক্সটে দিয়ে আছে, ফোনে একটু হয়তো অন্যরকম দেখাতে পারে, বাট নেক্সট দেখতে পাবেন, নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, যে আপনাকে আপনার টাইম জোন সিলেক্ট করতে বলবে, টাইম জোন। তো অবশ্যই সবাই এশিয়া ঢাকা দিবেন, টাইম জোন ঢাকা, যেহেতু আমাদের রাজধানী ঢাকা, এবং 12 আওয়ার সেট করবেন। বাংলাদেশে যেহেতু 12 ঘন্টা সময় ইয়াতে ক্যালকুলেট করা হয়, তাহলে আপনার 12 আওয়ার সিলেক্ট করবেন, তারপর লেটস গো তো ক্লিক করবেন। এরপর ক্লিক করার পরে মোবাইল ফোনে এই পার্টটা একটু অন্যরকম দেখাইবে। হ্যাঁ, মোবাইল ফোনে একটু অন্যরকম দেখাইবে। মোবাইল ফোনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এরকম একটা লেখা আসছে যে ওয়েলকাম টু ইংলিশ অনলাইন, এবং আপনাদের ফোনের ডান পাশ থেকে উপরে একটা 3 ডট, এই যে আমি চিহ্নটা দিয়ে দিছি, এরকম একটা আপনারা 3 ডট দেখতে পাবেন, এই যে চিহ্নের মধ্যে 3 ডট, ওই 3 ডটে আপনারা প্রথমে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো তখন অপশন আসবে, তার মধ্যে একটা অপশন দেখতে পাবেন এরকম লেখা থিম, এরকম থিম লেখা দেখবেন। হ্যাঁ, থিম লেখা আপনারা একটা অপশন পাবেন, থিম, আপনারা থিমসে ক্লিক করবেন। এই কোর্সে মূলত 6টা থিম কমপ্লিট করতে পারবেন আপনারা, 6টা থিম কমপ্লিট করতে হবে, এবং 6টা থিমেই আপনারা 6টা সার্টিফিকেট পাবেন। তো ওই থিমে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন, এইরকম আপনাদের 6টা থিম দেখাবে, এইরকম যে স্টাডিজ, ওয়ার্ক অ্যান্ড দ্য বিগ ওয়ার্ল্ড, ওয়ার্কিং উইথ ক্লায়েন্টস,
হ্যাঁ, এরকম আর কি আপনার বিভিন্ন টাইটেলে 6টা থিম দেখাইবে, যে কোনো একটা থিম আপনার ভালো হয় শুরুতে যেটা আছে ওই থিমটাই আপনি মানে ইয়ে করলে স্টার্ট করে দেবেন। এই স্টার্টে ক্লিক করলে আপনার থিম সিলেক্ট এবং থিম স্টার্ট হয়ে গেল, মানে আপনার কোর্স শুরু হয়েছে মাত্র। এরপর আপনি যেই কাজটা করবেন, আপনি আবার আপনার ফোনে এরকম লেখা আসবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার ফোনে হয়তো বা আপনি দেখতে পাবেন যে অনেকের ফোনে সরাসরি এরকম পেজ চলে আসতে পারে, যে লেসন পেজ অ্যান্ড অ্যাক্টিভিটি এক্সাম্পলস। হ্যাঁ, অনেকের ফোনে এটা সরাসরি চলে আসতে পারে, আর অনেকের মোবাইলে একটু ফোনের ভিন্ন দেখায়, কম্পিউটার হলে সবারটাই সেম দেখে, আমি যে ফাইলটা শেয়ার করতেছি। আবার এরকম একটা 3 ডট আইকন থাকতে পারে অনেকের ফোনে, তারা 3 ডটে ক্লিক করে নেবেন, যাদের এরকম হুবহু আমি যে ফাইলটা শেয়ার করতেছি এরকম আসবে না, তারা 3 ডটে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনারা এবার যে কাজটা করতে পারবেন, আপনারা ওই লেসনের অপশন পাবেন, লেসন 1 2 3। এই লেসনগুলো আসলে আপনারা লেসন 1-এ ক্লিক করবেন। লেসন 1-এ ক্লিক করলে আপনার এইভাবে 1 বাই 1 সেশনগুলো নিচে, তখন আপনার এই লেসন 1-এ ক্লিক করে দেখতে পারবেন যে লেসনের মধ্যে আপনার এরকম করে আবার অনেকগুলো সেশন শো করতেছে এবং প্রত্যেকটার পাশে স্টার্ট হলুদ বাটনে লেখা। তার মানে হচ্ছে আপনি ওইখানে ক্লিক করেই আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। বা ওই যে এখানে কিন্তু এই কোর্সটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা নর্মালি অনলাইন কোর্স বলতে যা বুঝি যে একজন কেউ সামনে এসে ভিডিওতে আমাদের সাথে কথা বলবে, বাট এই কোর্সে যেহেতু প্র্যাকটিস বেস, আপনাদের ওইরকম কেউ সামনে এসে কথা বলবে না। আপনাদের ধরেন রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য আপনাকে অনেক একটা লেখা দেওয়া হবে, লেখাটা পড়তে হবে, ওইটা বুঝে তারপর নিচে সেটা অ্যান্সার করতে হবে। আবার আপনার হচ্ছে কি বলে, আপনার যে লিসেনিং, হ্যাঁ, ইংলিশ শুনে বোঝার যে স্কিল, এইটা ডেভেলপমেন্টের জন্য হয়তো একটা ছোটো অডিও থাকবে, অডিওটা শুই না আপনার তারপর অ্যান্সারগুলো করতে হবে। এইরকম আর কি আপনার প্র্যাকটিক্যালভাবে এই স্কিলগুলো ডেভেলপ করা হবে। আর এইখানে কিছু লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসগুলো বুক করা খুবই সহজ। আপনারা দেখবেন আপনাদের লেসনের নিচেই এইরকম আর কি লেসনগুলো দেখাবে, হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট করে আপনাদের এইভাবে স্টার্ট করতে পারবেন, আপনারা একাধিকবার লেসনগুলো করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনারা এইরকম আপনাদের কিছু লাইভ ক্লাস আসবে কোর্সের মধ্যে, আপনারা দেখতে পাবেন কিছু লাইভ ক্লাস করার আপনাদের অপশন পাবেন, জাস্ট এই যে এইভাবে। হ্যাঁ, তো লাইভ ক্লাসগুলোর ক্ষেত্রে আপনাদের ওই বুক করলে, বুকে ক্লিক করলে আপনার বুক হয়ে যাবে এবং আপনার ওই গুগল অ্যাকাউন্টে বা জিমেইলে ওরা জুমের মাধ্যমে লাইভ ক্লাসগুলো হয়, হ্যাঁ, বিদেশিরা নেয়, আপনারা সেই লাইভ ক্লাসটা করতে পারবেন। এবং কোর্স এইভাবে আপনাদের পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্স কমপ্লিট করলে এরকম একটা সার্টিফিকেট আপনারা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। এই তো আশা করি কারো যদি এরপর কোনো কোয়েশ্চেন থাকে সেটা গ্রুপে সরাসরি জানাবেন, আর এই ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন, তাইলে সবাই ক্লাস করতে পারবেন।